হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আজকের আমার ভয়েস ওভারে অনেকটা নয়েজ পাবেন আপনারা, মানে অনেকটা, কারণ আজকে ভয়েস ওভার করার জন্য আমি কোনো ফ্রি রুম পাচ্ছি না। যাই হোক, আপনার ব্যাপারটা ম্যানেজ করে নিন। আর আজকের ব্লগটা হচ্ছে একটা ছোটোখাটো শপিং ব্লগ। এখানে আম্মু আর বেবস আমার, মানে আপনাদের যারা যারা মাহমুদাকে চেনেন, সে আর কি একসাথে যাচ্ছিলো শপিংয়ে, ছোটোখাটো শপিং করতে আর কি। ঢাকায় আসলে, ঢাকা যারা নিউ মার্কেট চিনেন তারা বুঝবেন যে নিউ মার্কেট যাচ্ছিলো। এই হচ্ছে নিউ মার্কেটের স্ট্রিট শপিংগুলো। এখানে বেশ অনেক কিছু পাওয়া যায়, একদম ভালো মানের, আর একটুখানি কম প্রাইসের পাওয়া যায়। আর এখানে আমি যাওয়ার সময় আমাকে বলছিলাম যে আমার জন্য সেফটি পিন আনতে, কারণ আমরা মেয়েরা, আর যাই হোক, সেফটি পিন, তারপর হেয়ার ক্লিপস, এগুলো যত্ন করে রাখতেই পারি না, আমাদের দ্বারা হারাই যায়। তারপর এখানে বেশ কিছু শুজ ট্রাই করা হচ্ছিলো, শেষে আমি দেখিয়ে দেবো যে কোন শুজগুলো কেনা হয়েছিল। তারপর এখানে আরও বেশ অনেকগুলো কালেকশন ছিল, সেখান থেকে যদিও বেছে বেছে দুইটাই জুতো নেওয়া হয়েছিল, মানে দুই জোড়া জুতো নেওয়া হয়েছিল, আমি শেষে দেখিয়ে দেবো। আর অনেক বেশি গরম ছিল, তার জন্য একটুখানি লেবু শরবত ছিল। আর এটা হচ্ছে ফিরে আসার সময়, একদম অল্প কেনাকাটা ছিল, তাই খুব বেশি সময় নেয়নি, আর খুব একটা জ্যামও ছিল না, একদম কম সময়ের মধ্যেই চলে এসেছিলো। আর ওই দিন এত বেশি গরম ছিল, আর বাসায় যেহেতু বাচ্চা দুইজন ছিল, আর ওদের মা হচ্ছে বাসার বাইরেতে একটুখানি বেশি তাড়াতে ছিল, তাই খুব বেশি টাইম নেয়নি, একদম কম সময়ের মধ্যে কাজটা সেরে তারপর চলে এসছে। আর এই জায়গাটাতে হচ্ছে একটুখানি ট্রাফিক পড়ে। আর আপনারা কারা কারা হচ্ছে শপিং করতে খুব পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার খুব একটা বেশি ভাল লাগে না। আর এখানে হচ্ছে বেবস একটা শর্টস বানাতে চাচ্ছিলো, বাট আম্মুর দ্বারা সেটাও হয় নাই। এই তো বাসায় চলে এসেছি আমরা। এখানে হচ্ছে আম্মু আসার সময় নাস্তা নিয়ে এসেছিলো, পরোটা, ভাজি, আর বাসা বানিয়েছিলাম চা। ভাজিটা খুব বেশি একটা ভালো ছিল না, আবার খুব বেশি খারাপও ছিল না, ওকেটাই। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি কী কী শপিং করেছে তা দেখছিলাম। আর এই তো আমি দেখাই দিচ্ছি যে কী কী নিচ্ছিলো। এখানে বেশ 2 জোড়া জুতা নেওয়া হয়েছিল, আর যেহেতু বাসা 2জন পিছে ছিল, তাদের জন্য সামারের কিছু কালেকশনস বের হয়েছে, ওগুলি কিনেছিল। যদিও খুব একটা বেশি কালেকশনস ছিল না, মানে বাচ্চাদের একদম সামার সিজনের যা যা পাওয়া যায় তাই। এটা হচ্ছে আমার বেবসের শাশুড়ি, তার জন্য একদম কমফোর্টেবল একটা জুতা, যেটা পরে সব জায়গায় যাওয়া যাবে, মানে একদম কমফোর্টেবল, একটুখানি বয়স্কদের জন্য। আর এটা হচ্ছে আরেক জোড়ো ওর জন্য খুব সম্ভবত, আমি এখনও শিওর না, বাট জুতাটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে, মানে ডিজাইনটা অনেক বেশি সুন্দর ছিল। তারপরের কালেকশনসগুলো হচ্ছে, এখানে হচ্ছে আমার ছোট্ট একটা পুতুল আছে বাসায়, মানে আমার বেবসের হচ্ছে মেয়ে, একদম ছোট, 2 মাস হবে। ওর জন্য কয়েকটা জামা নেওয়া হয়েছিল, এত বেশি কিউট লাগছিল, যদিও অলমোস্ট ওকে পরায় ফেলছে, মানে স্টিল পরাচ্ছে ওকে, এত বেশি ভালো লাগছে, একদম পুতুলের মতো লাগছে ওকে। বাচ্চাদেরকে ছোটো ছোটো ড্রেস পরলে অবশ্যই পুতুলের মতো লাগে। আর এটা হচ্ছে ওর ছেলের জন্য এইটুকু বাচ্চার জন্য হচ্ছে এইগুলো, মানে আমি ব্যাক সাইড থেকে বাবুকেও দেখা দিচ্ছিলাম, অবশ্যই আপনারা মাশাল্লাহ বলবেন। এখানে ওর জন্য 2টো গেঞ্জি ছিল, ওর যেহেতু অনেক বেশ পোশাক আছে, তাই খুব একটা আনা হয়নি। আর বাবু, মানে যে একদম ছোট, এগুলো যার জন্য, সে যেহেতু 2 মাসের, এখনও খুব বেশি কেনাকাটা করা হয়নি সামার সিজনের জন্য, তাই ওর জন্য এবার বেশি কেনাকাটা করা হয়েছে। এটা হচ্ছে আরেকটা হোয়াইট ড্রেস, যেটা আমার খুব বেশি ভালো লেগেছে। আরেকটা ড্রেস আছে যেটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, সেটা হচ্ছে রেড কালারের মধ্যে কুশি কাঁথার, যেটা আমি একটু পর দেখিয়ে দেবো। এটার মধ্যে একটুখানি ফ্লাওয়ার টাইপ ছিল, এই জন্য এটা আমার খুব বেশি ভালো লেগেছে, একদম পুতুল টাইপ। এই হচ্ছে সেই ড্রেসটা যেটা আমার খুব বেশি ভালো লেগেছে, অ্যান্ড স্টিলও পরে আছে, এত বেশি মানিয়েছিল, মাশাল্লাহ। আমার যেহেতু ছোটো বাচ্চা খুব ভালো লাগে, আর ওকে পরানোর পরে ওকে এত বেশি ভালো লাগছিল, আমার তো ওকে আমার কোল থেকে নামাতে ইচ্ছে করে না, মানে সবসময় আমি ওকে কোলে নিয়ে থাকি। এই হচ্ছে সেই ছোট্ট ড্রেসটা, এত বেশি কিউট ছিল, সামনাসামনি থেকে দেখা গেলে বোঝা যায় যে ঠিক কতটা কিউট। এই হচ্ছে আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই, টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।